নারী ও মানুষ, নর মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ। দর্শক, আপনাদের জন্য শুরুতেই রয়েছে সময়ের প্রশ্ন। আর সময়ের প্রশ্নে জবাব দিচ্ছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাকে বিভিন্ন প্রশ্ন করব এবং সমসাময়িক সময় আমরা মনে করছি যে সম্পর্কগুলোর উপর অনেক বেশি জোর দেওয়া প্রয়োজন। সেই জায়গা থেকে আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন যে প্রতিবেশীর হক, এটি আসলে গুরুত্ব কতখানি বেশি? আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে যে প্রতিবেশীর হকের ব্যাপারে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। মানে সাহাবীদেরকে এতটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছিলেন প্রতিবেশীর হকের ব্যাপারে যে অনেকে বলছিলেন যে প্রতিবেশীদেরকে না আবার উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়, এতটা ইম্পর্টেন্ট ছিল। এবং প্রতিবেশীদের হকটা আমরা মনে করি যে আজকাল যেটা ঘটছে যে আমরা বিভিন্ন ফ্ল্যাটে থাকছি এবং দেখা যাচ্ছে যে পাশের ফ্ল্যাটে কোন ব্যক্তি আছেন আমরা জানি না, কিন্তু যখন আমরা একটা বিপদে আপদে পড়ি তখন সবচাইতে কাছের ব্যক্তি দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। কারোর যদি অসুখ হয়, কারোর যদি অসুস্থতা থাকে বা কোনো ইমার্জেন্সি হয়, প্রতিবেশীর একটা দায়িত্ব থাকে। এবং অনেক সময় দেখা যায় সন্তানরাও অনেক দূরে থাকে, আত্মীয় স্বজন দূরে থাকে, আমরা দেখতে পাই যে প্রতিবেশীর একটা বড় ভূমিকা থাকে। আবার দেখেছি ছোট ছোট বাচ্চাদেরও যখন আশেপাশের প্রতিবেশীদের সাথে দেখা হলে তারা যদি কথা বলেন, তাদের সোসাইটাল যে ডেভেলপমেন্ট হয়, যে সামাজিকভাবে তাদের মেলামেশা ডেভেলপমেন্টটা ঘটে। তো এই দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে প্রতিবেশীদের সাথে ধর্মীয় দিক থেকেও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখা। আল্লাহ তাআলা এটার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আর আরেকটা হচ্ছে যে ওয়ার্ল্ডলি দিক থেকে সামাজিকভাবেও যদি আমরা চিন্তা করি, আমাদের নিজেদের নিরাপত্তা বলি, সুস্থতা বলি, এটার সাথে প্রতিবেশীর ভূমিকা গুরুত্বপূর্ণ, আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আর আমি একটা শুধু সূরা আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, সূরা মাউনের লাস্টে যখন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না যারা ছোটোখাটো ব্যাপার, ছোটোখাটো জিনিস প্রদানের ব্যাপারে নিষেধ করে। আমরা দেখেছি যে আমাদের মা খালারা পাশের বাড়ি থেকে চিনি, আলু, লবণ কিছু যদি লাগে নিয়ে আসতেন ইমার্জেন্সিতে কোনো ধরনের, কিন্তু আজকাল আমরা সেটা দেখি না। বিপদে পড়লে আরেকটা প্রতিবেশী ছোট্টখাটো জিনিস দিয়ে যে সহায়তার একটা ট্র্যাডিশন ছিল, সেটা নাই। কোরআনে খুব অ্যালার্ট করা হচ্ছে, আমাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে ছোটোখাটো জিনিস দেওয়া নেওয়ার ব্যাপারে যারা বাধা দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করছেন না। এবং সূরা মাউনে এটা কিন্তু আমরা প্রতিদিন নামাজে পড়ছি, যারা পড়ি সূরা মাউনে, সেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো আমি বলবো প্রতিবেশীদের যে ছোটোখাটো যে সম্পর্ক, সুখে দুঃখে, এটা ইসলামের প্রেসক্রাইবড এবং সেই সাথে আমাদের সামাজিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যেখানে আমরা আত্মীয়তার হক সম্পর্কে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে আত্মীয় সম্পর্কগুলোর মধ্যে কেউ অনেক বেশি ধনী আছেন, আবার কেউ অনেক বেশি গরিব রয়েছেন। তো যারা ধনী আছেন তাদের আসলে গরিব আত্মীয়ের ব্যাপারে কি ধরনের কাজ বা কি ধরনের সুযোগ তাদের ব্যাপারে নেওয়া উচিত আসলে বা দেওয়া উচিত? ধন্যবাদ। আসলে আত্মীয়তার হকের ব্যাপারে আমরা অনেক প্রশ্ন শুনি যে আসলে অনেক আত্মীয়দের সাথে ঝগড়া হয়, অনেক আত্মীয়দের সাথে মনোমালিন্য ঘটছে, তাহলে কি একদম সম্পর্ক ছেদ করে দিব কিনা? এখন কোরআনের এবং হাদিসের, ইসলামের যে বিধিবিধান, তাতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার এখতিয়ার আমাদের নাই। এটা আল্লাহ তাআলার প্রদত্ত মানে হক, যেটা আত্মীয়ের হক। এখন আত্মীয়ের হক কীরকম হক? এরকম কি যে যার সাথে আমার বনিবনা হচ্ছে না তার সাথে আমার সারাক্ষণ চলতে হবে, সেটা না। কিন্তু আত্মীয়তার হকের বড় বিষয় হচ্ছে যে আত্মীয়ের সুখ দুঃখের খোঁজটা রাখতে হবে। তারা যদি বিপদে পড়ে সেই বিপদে যেন আমরা হেল্প করি। তাদের সাথে প্রতিদিন বেড়াতে যেতে হবে, প্রতি বিকালে চা নাস্তা করতে হবে বা কোথাও গিয়ে পার্টি করতে হবে একসাথে, সেটা না হলেও চলবে। কিন্তু তাদের যখন অসুখ বিসুখ হচ্ছে,
ইমার্জেন্সি সার্ভিসের দরকার হচ্ছে, কিংবা কোনো দুঃখ দুর্দশার ব্যাপার ঘটতেছে, সেই সময় আত্মীয়দের সবার আগে যাওয়ার কথা। কারণ আল্লাহ তাআলার কাছে এটার ব্যাপারে জবাবদিহি করার ব্যাপার আছে। আমরা যদি দেখি যে কোনো একটা ফ্যামিলি খুব দুর্দশাগ্রস্ত, অথচ তাদের আত্মীয় স্বজন ধনী আছে, তাহলে ডেফিনেটলি এই প্রত্যেকটা আত্মীয় স্বজনকে আসলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, জবাবদিহি করার আছে যে তোমার আত্মীয় কিভাবে মানে দুর্দশার মধ্যে আছে আর তুমি ভালো আছো, মানে তার প্রতি তোমার দায়িত্ব আছে। এমনকি আমরা জানি যে জাকাত আমরা যে দেই সেটার প্রথম হক, বা আমাদের সাদাকা আমরা যে চ্যারিটি করতে চাই, প্রথম হক আত্মীয়দের। আমাদের অনেক সময় মনে হয় যে এই আত্মীয় ভালো না, আমার পিছনে লেগেছে, হ্যাঁ সে আমার কথা শুনে না, আমার বদনাম করে, সুতরাং তাকে আমি দিব না, জাকাতের টাকাও আমি দিতে চাচ্ছি না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, জাকাতের টাকাটা আমার ইচ্ছার সাথে রিলেটেড না, এটা তার হক, তাকে আমার দিতে হচ্ছে, এবং সে কি করছে তার সাথে এটা রিলেশন নাই। সে যত খারাপই হোক আমাকে এটা আদায় করতে হবে, এবং আত্মীয়কে প্রথমে দিয়ে আদায় করতে হবে। আত্মীয়ের হক সবার আগে। তো সেই জন্য সে ভালো না মন্দ, খারাপ না আমার পিছনে লাগছে, তার চাইতেও বড় কথা যে আমি আমার হক, আমার দায়িত্ব আমি আদায় করছি। আরেকটি প্রশ্ন আপনার কাছে যে আপা, ইয়াতিমদের ব্যাপারে ইসলাম কি বলে, বা আমাদের সকলের কি ধরনের গুরুত্ব ইয়াতিমদের ব্যাপারে দেওয়া প্রয়োজন? ইয়াতিমদের ব্যাপারে কোরআনে ভীষণভাবে এমফাসাইজ করা হয়েছে, এটা মাথায় রাখতে হবে আমাদের, যে যারা ইয়াতিম আছেন, একদিকে হচ্ছে যে আত্মীয় স্বজনরা যেন ইয়াতিমের সম্পদ খেয়ে না ফেলে, কোরআন একদম ক্লিয়ারভাবে নিষেধ করা হয়েছে যে তাদের দেখাশোনা করার নামে তাদের সব জিনিস খেয়ে ফেললে সেটার ভয়ঙ্কর মানে পানিশমেন্ট আছে। তো তাহলে এটা একটা দিক যে তাদের যদি কিছু থেকে থাকে সেটা তাদেরকে যেন আমরা বুঝায় দিই, তাদের প্রিজার্ভ করি, তারা অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত সেটা আমরা সংরক্ষণ করি। কিছু যদি আমাদের নিতে হয়, বলে যে দেখাশোনার জন্য কিছু খরচ যদি লাগে সেটা নেওয়া যেতে পারে, কিন্তু সেটা বুঝে শুনে মিনিমাম যতটুকু নেওয়া যায়, এবং তারা বালেগ হলে, অ্যাডাল্ট হলে তাদের সম্পদ তাদের কাছে দিয়ে দেওয়া। আবার অনেক সময় হয় যে যখন ইয়াতিম হয়, বাবার সম্পত্তি বা এগুলি হয় কি, ইয়াতিমদের দেখা যায় যে মাথার উপরে ছাতা না থাকলে তাদের দেখাশোনার ব্যাপার থাকে না, এবং তারা দুর্দশাগ্রস্ত হয়, এবং তাদের যে অসহায়ত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইয়াতিম ছিলেন, বাবা ছিল না, এই যে অসহায়ত্বটা, হ্যাঁ তিনি এটা ভালো বুঝতেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বারে বারে যে সূরা মাউনের কথা বলেছে, যে যেখানে আল্লাহ তাআলা মানে লানত হবে তাদের উপরে, না, যে যারা ইয়াতিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, লোকজন মনে করে এরা ঝামেলা, এবং তাদেরকে বাসায়ও আমরা ঢুকতে দিচ্ছি না, আত্মীয় স্বজন, কারণ আসলেই তো হাত পাতবে এবং আসলেই তো তাদের পিছনে আমাদের খরচ করতে হবে, কিন্তু তাদেরকেই টেক কেয়ার করার কথা। এবং আত্মীয় স্বজন ধনী থাকা অবস্থায় ইয়াতিমরা যদি দুয়ারে দুয়ারে ঘুরে এবং তাদের উপরে যদি আমরা রহমত না করি, সেটা জবাবদিহি করতে হবে, এবং সামাজিকভাবেও করতে হবে, ব্যক্তিগতভাবেও করতে হবে। এবং আরেকটা জিনিস দেখেছি যে আমরা অনেক সময় দেখা গেছে একজন খুব ধনী ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার কারণে তার বাচ্চারা বিরাট বিপদে পড়লো, তখন দেখা গেল যে দান খয়রাতের উপরে তাদের চলতে হচ্ছে। অনেক সময় অনেক চ্যারিটি অর্গানাইজেশন, যারা অর্গানাইজেশন আছেন, তারা উপকার করতে যান, কিন্তু দেখা যায় যে তাদের দায়িত্ব নেওয়ার কেউ থাকে না। তো আত্মীয় স্বজন যে সবসময় টাকা পয়সা দিয়ে সাহায্য করবে সেটা নাও হতে পারে, অ্যাডভাইস করতে পারে, একটা ভালো বুদ্ধি দিতে পারে। এবং আমরা দেখেছি যে চ্যারিটি অর্গানাইজেশনগুলি, আমরা যদি কোনো বাচ্চাদেরকে বা কোনো লোককে সাহায্য করতে চাই, তাদের আত্মীয় স্বজনদের যদি আমরা ইনভলভ করতে পারি এবং বলি যে আপনারা একটু হেল্প করেন, আপনারা একটু দেখাশোনার ব্যাপারে, তাদের উন্নয়নের ব্যাপারে আপনারাও কিছু ইনভেস্ট করেন, আপনারা সময় ইনভেস্ট করেন কিংবা টাকা ইনভেস্ট করেন, সেই সাথে আমরাও কিছু দান করি, আমরা চ্যারিটি অর্গানাইজেশন চেষ্টা করি তার উন্নয়নের। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে ইনভলভ করে যদি আমরা ইয়াতিম বলি বা দুর্দশাগ্রস্ত যারা আছেন তাদেরকে সাহায্য করি, সেটা টেকসই হবে, এবং এটা আত্মীয়তার হক আদায়েরও একটা ব্যাপার। আমার মনে হয় এই জিনিসটার দিকে আমাদের নজর দেওয়া উচিত হবে। অবশ্যই আপা, এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাই। আমরা সকলেই জানি যে আপা, এখন আমরা সকলেই ইন্টারনেটের উপরে নির্ভরশীল হয়ে গিয়েছি। আমি ইন্টারনেটের কথা বলে যদি উইকিপিডিয়া বলি, কিংবা নতুন এসেছে চ্যাট জিপিটি, যেটাই হোক না কেন, সোশ্যাল মিডিয়া, আপা অনেক সময় অনেক তথ্য আমরা দেখে সেটিকে আমরা আসলে গ্রহণ করে নিই, এবং ইসলামিক তথ্য অনেক সময় আমরা জেনে সেটিকে আসলে জাস্টিফাই করছি না কোরআন শরীফ কিংবা হাদিসের সাথে, এবং ভুল তথ্যটি কিন্তু আমরা গ্রহণ করছি। এটিকে আপা আপনি কিভাবে দেখছেন? আমাদের এই অনলাইনের যে ব্যাপারটা, এটা একটা তো রেভলিউশনারি জিনিস ঘটেছে, যে ইনফরমেশনের বুমিং যেটা বলে, ইনফরমেশন আমরা সবাই হাতের কাছে পেয়ে যাচ্ছি, কিন্তু এটার বিপজ্জনক দিকটা হচ্ছে যে আমরা নিজেরা যদি এডুকেটেড না হই, কোনটা রাইট কোনটা রং
এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি না। আমি ইসলামিক নলেজের কথা বাদই দেই, ধরেন ইঞ্জিনিয়ারিং নলেজ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো ইনফরমেশন অনলাইনে দিয়ে দেওয়া হলো, কিন্তু এটা আসলে ভ্যালিড বা অ্যাপ্রুভড অর্গানাইজেশন থেকে না হলে অদ্ভুত অদ্ভুত ইনফরমেশন চলে আসতে পারে। কিন্তু যার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্র্যাজুয়েট নলেজ আছে, প্রপার বই পড়ে যে শিক্ষিত, সে কিন্তু বুঝতে পারবে যে এখানে ভুল ইনফরমেশন দিচ্ছে, এখানে ঠিক ইনফরমেশন দিচ্ছে। কিন্তু সেটা যদি না থাকে তাহলে লোকজন ইন্টারনেট থেকে পড়ে এক একজন ইঞ্জিনিয়ার হয়ে গেলে তো হবে না, আমরা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করি না। তো সেরকম রিলিজিয়াস নলেজের ব্যাপারেও আমাদের প্রপার ট্র্যাডিশনাল আলেমদের বলি বা প্রপার যে হাদিসের বই বা প্রপার যে কোরআনের তাফসির, আমরা ইবনে কাসির পড়েছি, আমরা মোহাম্মদ আসাদ পড়েছি, এগুলি পড়ে আমাদের নলেজটা তো প্রপার হতে হবে। এবং আমাদের যদি ডিরেক্ট টিচার থাকেন, ইসলামিক টিচার, তাদের কাছে আমাদের শিখতে হবে। শেখার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন জিনিসটা, কোন মতামতটা গ্রহণযোগ্য এবং কোন মতামতটা গ্রহণযোগ্য না। আদারওয়াইজ আপনি যদি ইন্টারনেটে জাস্ট খুলে, কেউ যদি হিজাবের বিধান খুলে 100টা ইনফরমেশন চলে আসবে, তাহলে কোনটা সে নিবে? সে তো হারিয়ে যাবে। এবং কেউ যদি আমরা কিভাবে লেখাপড়া করা যায় কিনা, নারীরা বাইরে বের হতে পারেন কিনা, কিংবা নারীরা জবে যেতে পারেন কিনা, এই প্রশ্ন যদি দেওয়া হয় তো অসংখ্য অ্যান্সার আসবে। এমনকি ইসলাম বিরোধীরা যারা মুসলিম না, ইসলামকে অ্যাটাক করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট কিন্তু খুলে রেখেছে, যেখানে একেবারে মিসলিড হয়ে যেতে পারি আমরা। সেই জন্য রিয়েল এডুকেশন যেটা, সেটা রিপ্লেসমেন্ট কিন্তু অনলাইন ইনফরমেশন না, এটা মাথায় রাখতে হবে। কারণ আপকামিং ডেইজে, আগামী দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে রাইট এবং রং চেক করার। কারণ সব ইনফরমেশন আমাদের হাতের কাছে চলে আসবে, কিন্তু এটা থেকে আমরা কোনটা নিব, সেই যাচাই বাছাই করার যোগ্যতাটা হওয়া আমাদের জরুরি হয়ে যাবে। আমি মনে করি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কোয়ালিটি আমাদের থাকতে হবে। আমরা এমনি এমনি শুধু ইনফরমেশন আসলেই সেটা নিয়ে নিতে পারবো না, যাচাই বাছাই করার যোগ্যতা আমাদের লাভ করতে হবে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এতগুলো সমসাময়িক বিষয়ের প্রশ্নের উত্তর দেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের এবারের আয়োজন জীবন পরিক্রমা। আর এই জীবন পরিক্রমায় আমরা জীবন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় ভালো আচরণ কিংবা সদ্ব্যবহার। আর এই বিষয়টি নিয়ে কথা বলবেন মাহসিনা মমতাজ, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। আপা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার কিংবা সদাচরণ। এটি নিয়ে আসলে আজকে বিভিন্ন প্রশ্ন আপনাকে করব। এবং আমরা জানি যে ভালো আচরণ কিংবা সদ্ব্যবহার মানুষের প্রতি মানুষের একটি হক। তো আপা, প্রথমে জানতে চাইবো যে ইসলাম এই ভালো আচরণের ব্যাপারে কেন এতটা গুরুত্ব আরোপ করেছে? ইসলাম আসলে অন্য যে কোনো ধর্মের মতন জাস্ট কিছু আনুষ্ঠানিকতার একটা ধর্ম না। ইসলাম আসলে যেটা আমাদেরকে শেখায় যে একটা পৃথিবীতে আমরা যতদিন আছি ততদিন আমাদের জাগতিক জীবনটাকে সার্বিক দিক থেকে সৌন্দর্যমণ্ডিত করাটা ইসলাম আমাদেরকে শেখাচ্ছে। এবং এই সৌন্দর্যমণ্ডিত করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে শান্তি। ইসলাম শান্তির ধর্ম এবং এই জন্য ইসলাম আসলে মানুষের সাথে মানুষের সমস্ত সম্পর্কের ভালো আচরণ করা, সুন্দরভাবে থাকা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা, সেটার জন্য কাজ করাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ তা না হলে আসলে শান্তিটা আমরা যদি ভালো আচরণের চর্চা না করি, উত্তম আচরণের চর্চা না করি, তাহলে শান্তি আমাদের নিজেদের জন্য কখনোই আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। জি আপা, অবশ্যই আপা। আপা, এরপর একটু জানতে চাইবো যে এই সদ্ব্যবহারের গুরুত্ব যে আল্লাহ তাআলা এত করেছেন, অবশ্যই সদ্ব্যবহারের দাবিদার রয়েছে। এই দাবিদার আসলে কারা? সদ্ব্যবহারের দাবিদার আসলে আমার চারপাশে প্রত্যেকেই আমার সদ্ব্যবহারের দাবিদার। আমি যদি সত্যিকারের মুসলমান হই, আমি যদি আমার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথার জন্য দায়িত্বশীল হই, তাহলে আমার চারপাশে থাকা আমার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্পর্কের মানুষই এর দাবিদার। বিশেষ করে আমার বাবা মা, আমার সন্তান, আমার কলিগ, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী। ইসলাম এত সুন্দর করে প্রত্যেকটা সম্পর্ককে অ্যাড্রেস করেছে এবং প্রত্যেকটা সম্পর্ককে নিয়ে অনেক বেশি কথা বলেছে। এমনকি আমাদের অধীনস্থ যারা থাকে, আমার সাবঅর্ডিনেট, আমার আন্ডারে কাজ করছে, আমার ঘরে আমাকে সাহায্যকারী হিসেবে যারা কাজ করছে, আমার সমাজে, আমার পরিবারে যারা আমার থেকে একটু কম যোগ্যতা সম্পন্ন, যারা একটু আমার অধীনে কাজ করছে, তারাও আমার উত্তম আচরণের ভালো হকদার। সুতরাং আসলে এটা এরকমভাবে বেঁধে দেওয়া যায় না যে আমার ভালো আচরণের হকদার শুধু এই কয়জন মানুষ,
প্রত্যেকেই আমার জন্য ভালো আচরণ আমার থেকে হক দাবি করতে পারে। এবং এমনকি ইসলামে একটা প্রাণী, একটা পাখি, একটা পশু, এদেরকেও আমি আমার মায়া, মমতা, ভালোবাসা, সুন্দর আচরণ, আদর, এই জিনিসগুলোর ব্যাপারে সুন্দর সুন্দর ইতিহাস আমরা জানি, আমরা গল্পগুলো জানি কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষ কিভাবে পাখিকে আদর করবে, মানুষ কিভাবে প্রাণীকে আদর করবে সেটাও দেখিয়ে দিয়েছেন। সুতরাং আসলে আমার মনে হয় সুন্দর আচরণের হকদার প্রত্যেকে আমার চারপাশে যারা আছে। অবশ্যই আপা, এবং আমার কাছে মনে হয় যে আসলেই যত বেশি ভালো ব্যবহার করা যায় ততই আসলে নিজের দাড়িপাল্লাটা ভারী করা যায়। একটা হাদিসও স্পষ্ট করে আছে যে কিয়ামতের দিন যখন কর্ম বিচার হবে তখন সবচেয়ে বেশি ভারী যে জিনিসটি হবে সেটি হচ্ছে সৎ ব্যবহার কিংবা ভালো আচরণ। সুতরাং যত বেশি ভালো আচরণ করা যায় অবশ্যই আপা তত বেশি আমরা আমাদের সওয়াব আদায় করে নিতে পারি। আপা, আপনি বলেছিলেন যে প্রত্যেকেই দাবিদার, কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেক সময় বৃদ্ধ বাবা মা যখন আমাদেরকে আসলে তাদের প্রতি দায়িত্ব পালন করতে হয় তখন অনেক সময় আমরা তাদের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলি কিংবা আমরা তাদেরকে একটু বোঝা মনে করে থাকি। এটিকে আসলে ইসলাম কিভাবে দেখছে? এটা তো অনেক কঠিন একটা দায়িত্ব, আমাদের অনেক কঠিন একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই আমাদেরকে বাবা মাকে সম্মান করতে বলেছেন, বিশেষ করে আমাদের মাকে, এবং এটার ব্যাপারে কঠিনভাবে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন যে তারা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তোমরা তাদের সাথে উহ শব্দটা পর্যন্ত করো না। অথচ আমরা তো আসলে করছি। আপনি যে কথাটা বললেন খুব সুন্দর একটা কথা, যে আমরা বিভিন্ন দৈনন্দিন ব্যস্ততায় তাদের বিভিন্ন আচরণে, বৃদ্ধ হয়ে গেলে যেটা হয় বাবা মায়েরা শিশু সুলভ কিছু আচরণ করেন, কিছু অধৈর্য আচরণ করেন, তাদের অসুখ বিসুখ রোগে তারা কষ্ট পান, সেটার জন্য তারা আমাদের উপর একটু বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে যান। তো এই জায়গাগুলোতে আসলে এটা ঠিক যে এই জায়গাগুলোতে ধৈর্য রেখে তাদেরকে সেবা করা একটা কঠিন কাজ, আমি বলবো না এটা খুব সহজ কাজ, কিন্তু ওই একটা জিনিস মাথায় রেখে যে এরা যেহেতু আমার বাবা মা, এনারা আমার জান্নাতের এবং দুনিয়ার শান্তির একটা বিরাট বড় কারণ হতে পারেন। আবার অপরদিকে যদি আমি চিন্তা করি, আল্লাহ মাফ করুক, এনারা দুইজন বা একজন যাদেরকে আমি পেয়েছি তারা আমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এটা যদি মাথায় রাখি, সাময়িকভাবে কিছুটা অধৈর্য আমি অনুভব করলেও, সাময়িকভাবে কিছুটা বিরক্তি বোধ করলেও, আসলে এই চিন্তাটা মাথায় রেখে তাদেরকে ভালোবেসে যাওয়া উচিত এবং তাদেরকে অক্লান্তভাবে তাদের জন্য সেবা করা উচিত। এবং আল্লাহ নিজে আমাদেরকে তাদের জন্য যে সুন্দর দোয়াটা শিখিয়ে দিয়েছেন সার্বক্ষণিকভাবে তাদের জন্য চাওয়া উচিত। এবং আমরা যদি নিজেরা নিজেদের সর্বোচ্চটা আমাদের বাবা মায়ের জন্য নিয়োগ করি এবং একই সাথে আমরা যদি আল্লাহর কাছে চাইতে থাকি, হয়তো আল্লাহ আমাদের জন্য, আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের এই কষ্টগুলো কমিয়ে দিতে পারেন। অবশ্যই আপা, এবং আপনি যে দোয়াটি বললেন যে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থটা এত সুন্দর যে আমাদেরকে ছোটবেলায় ঠিক যেভাবে পেলেছে আল্লাহ তাআলা, তুমি তাদেরকে সেভাবে করেই রাখো। অর্থাৎ আমরা ছোটবেলায় কিন্তু তাদেরকে বিরক্ত করেছিলাম, তো সুতরাং তারপরেও তারা আমাদের প্রতি ধৈর্যশীল ছিলেন। আল্লাহ তাআলা যেন সেভাবেই করে তাদেরকে পুরস্কৃত করেন এবং আমরাও যেন সেভাবে দায়িত্ব পালন করি। আপা, অনেক সময় দেখা যায় যে অনেক বাবা মাই কর্মব্যস্ত থাকেন কিংবা সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকেন কাজের জন্য, এবং তারপরে যখন বাসায় ফিরেন শিশু সন্তানরাও কিন্তু একইভাবে একটু বিরক্ত করে, তাদের সাথে আসলে খারাপ ব্যবহার করে ফেলেন কিংবা একটু অধৈর্য হয়ে যায়। এটিকে আসলে ইসলাম কিভাবে দেখছে? এটা আসলে খুব জরুরি একটা প্রশ্ন। আমাদের এখনকার জীবনে আমাদের ব্যস্ততা অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি। বাবা মা হিসেবে আমাদের দুশ্চিন্তা, দায়িত্বের ভার সব কিছু মিলিয়ে অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো মনে করছি সন্তানরা যখন আমাদের কাছে আসতে চাচ্ছে, বিভিন্ন কথা শেয়ার করতে চাচ্ছে, তাদের হাসি আনন্দ আমাদের পাশে থেকে আমাদের সাথে ভাগ করে নিতে চাচ্ছে, আমরা মনে করছি যে এটা একটা বিরক্তি, আমরা হয়তো আমাদেরকে বিরক্ত করছে মনে করছি। এখানে আসলে আমার কাছে যেটা মনে হয় খুব জরুরি বাবা মা হিসেবে আমাদের এটা মনে রাখা যে আমার সন্তান যে শুধু আমার উত্তম আচরণের দাবিদার তা কিন্তু না, আমি কিন্তু তাদের শিক্ষক। হ্যাঁ, আজকে আমি যদি তার সাথে আমি ক্লান্ত বলে, আমার অনেক কাজের ব্যস্ততা আছে বলে, আমার অনেক দুশ্চিন্তা মাথায় আছে বলে আমি যদি আজকে তাকে সময় না দেই, আমার সুন্দর ব্যবহার যদি আজকে সে না পায়, কাল কিন্তু সেই আমাকে আবার ওই জিনিসটাই ফেরত দেবে, সে আমার থেকে যেটা পেয়েছে, তাই না? সেই হয়তো একসময় আমাকে অবহেলা করা শিখবে, আমার সাথে উদ্ধতভাবে কথা বলা শিখে যাবে। তো এই জন্য আমার মনে হয় এটা
অনেক দিক থেকে এটা খুব জরুরি যে আমাদের সন্তানরা যেন অভিভাবক হিসেবে আদর্শ উদাহরণ হিসেবে আমাদেরকে উত্তম আচরণের মডেল হিসেবে দেখে। অবশ্যই আপা, অধীনস্থ যারা রয়েছেন তাদের সাথে আসলে সদ্ব্যবহার করা কতটা জরুরি? অধীনস্থদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রূহ চলে যাওয়ার কিছুক্ষণ আগেও তিনি এত বেশি দুশ্চিন্তা করছিলেন, তিনি এটা বলেছেন, দুইটা কথা তিনি ফিসফিস করে বলেছেন যে তোমরা নামাজের ব্যাপারে সচেতন হও এবং তোমাদের যারা অধীনস্থ তাদের ব্যাপারে সচেতন হও। এদের সর্বপ্রথম যে হকটা আমার উপরে সেটা হচ্ছে আমার ভালো আচরণ। এটা অনেক শক্ত একটা ব্যাপার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার কেয়ারার হিসেবে ছিলেন, ওনাকে দেখে শুনে রাখতেন, ওনার খাদেম হিসেবে ছিলেন প্রায় 10 বছরেরও বেশি। এবং উনি বলেছেন আমি একদিনের জন্যও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রাগ বা কোনো জোরে কথা আমি শুনি নাই। এই যে তাদের জন্য ভালোবাসা, তাদেরকে বলা হয়েছে তুমি যেটা খাচ্ছ সেটা খাওয়াবে, যেটা পরছো যেই কাপড় পরছো সেটা পরাবে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে আসলে এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস, অনেক সংবেদনশীল একটা জিনিস, এবং তারা আমাদের ভালোবাসা, ভালো আচরণ, সহানুভূতির একেবারে একদম সরাসরি হকদার। অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এত প্রয়োজনীয় একটি বিষয় এখনকার সময়ে যে একজন আরেকজনের সাথে সৎ ব্যবহার করা, এটি নিয়ে এত বিস্তৃতভাবে আলোচনা করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনুষ্ঠানটি আরও দেখতে চাইলে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, পরামর্শ কিংবা মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন এবং সকলের সাথে সুন্দর ব্যবহার করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো